অফিস থেকে ছুটি নিয়ে বন্ধুদের সঙ্গে কালীঝোড়া কমলা ওয়াটারফলসে স্নান করতে গিয়েছিল। সেখানে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল যুবক। যুবকের খোঁজে এখনো চলছে তল্লাশি। যুবকের নাম সাইরেশ সাহানি, শিলিগুড়ি সংলগ্ন জাবরাভিটা এলাকার বাসিন্দা। সাইরেশ একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিল। বৃহস্পতিবার অফিস থেকে ছুটি নিয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে সকাল 7টা নাগাদ গাড়ি নিয়ে কালীঝোড়া কমলা ওয়াটারফলসে যায়। সেখানে পৌঁছে স্নান করতে নামে তারা, তবে সাঁতার না জানায় আচমকাই জলে ডুবে যায় সাইরেশ। বন্ধুরা অনেক চেষ্টা করলেও কোনোভাবে তাকে উদ্ধার করতে পারেনি। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে। জলের গভীরতা বেশি থাকায় এখনো যুবকের খোঁজ মেলেনি। গতকাল থেকেই চলছে ডুবুরি দিয়ে তল্লাশি। এদিকে যুবকের পরিবারের অভিযোগ, সাঁতার জানত না সাইরেশ। গতকাল সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। এখনো সাইরেশের খোঁজ মেলেনি, যে কারণে বন্ধুদের ওপর সন্দেহ বাড়ছে পরিবারের। যুবককে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে। ঘটনার সঠিক তদন্ত করা হোক, পুলিশ প্রশাসনের কাছে এই আবেদন জানান পরিবারের সদস্যরা। আমার ছেলে ওই যে রিলায়েন্সের মধ্যে কাজ করতো, তো ও আগে থেকে বলতেছিল কি আমরা 6 তারিখে সব বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাব। হ্যাঁ, ও 6 তারিখে ছুটি নিচ্ছে। আর ওর কয়টা বন্ধু বান্ধব 8টা ছিল। ও আমাকে বলছে 8টা আছে। এখন ওইখানে ও গেছে আমার ছেলেকে নিয়ে। ওরা একজন আসছে বাড়ি থেকে নিয়ে গেল আমার ছেলেকে। আমি বলছি বাবা দুজন ভালো করে যাস। তো ছেলেটা আমাকে কি উত্তর দিল, একে নিয়েই আমার টেনশন। ওই ছেলেটা বলল, আমি তো ভাবতে পারি না যে ওরা নিয়ে যায় আমার এত বড় সর্বনাশটা করবে। ওরা ওইখানে যায় 10টা ছেলে মিলে আমার ছেলেকে পরে ফটো মোটো তুলছে। তারপরে আমার ছেলেকে 12টার সময় ফোন করছে স্টোর মধ্যে যে আমার ছেলে এরকম জলের মধ্যে ডুবে গেছে। তাহলে আবার স্টোর থেকে আমার ভাসুরের ছেলের কাছে ফোন আসছে, বলে ভাই এইরকম তোমার ভাইকে হয়েছে। পরে আমরা গেলাম ওইখানে, তাহলে আমি ছেলে পাই না খুঁজে। ওরা ওইখানে ওরা নিয়ে যায় আমার ছেলেকে ছান করেছে। আমার ছেলে কোনো দিন বাইরে যাইতো না, ও কোনো দিন বাইরে ফালতু জায়গা যাইতো না। আমার ছেলে খুবই ভালো। আমার ছেলে একটা সুপারি পর্যন্ত খায় না। ওইখানে যায় ওরা মদ টদ খাইছে, খায় দেয় আমার ছেলেকে। পরে ওরা মনে হয় আমার ছেলেকে কিছু করে দিছে সব মিলে। আমার মনে হচ্ছে আমার ছেলেকে ওরা কিছু করছে। কেন আমার ছেলে বাজে নাই, আমার ছেলে খুব লাকি ছেলে। আমার পাড়াতে জিগান সবাইকে বলবে আমার ছেলে কীরকম। ও কাজে যায়, কাজের থেকে ঘরে আসে, আর তার ছাড়া ও কোথাও যায় না। ওরা পোলায় পাটায় নিয়ে গেছে ওইখান থেকে। হ্যাঁ, বাড়িতে আসছিল ছেলে একটা, ওই ছেলের ফটো আছে আমার কাছে। আমার নাম পূজা সাহানি, সাইরেশ সাহানি। ওর বড় মা আর হলো ও ছেলেটা গেল। আমরা ছেলেটা ফোন করলো, ছেলেটাকে জিজ্ঞাসা করলাম কি যে কিভাবে কি হয়েছে। বলে কি আন্টি আমরা কত মানা করলাম তুই জলে নামিস না, ঝাঁপ দিস না। ও কি করলো, লোয়ার প্যান্ট খুলে জলে ঝাঁপ দিল। কিন্তু ছেলেটা যে ঝাঁপ দিবে ওরা বলে মানা করলো, ঝাঁপ দিল ছেলেটা। তাই ফোন করে বলতেছে। ওইখানে গেল, ওরা সব ওদেরকে কথা আলাদা বলতেছে। দুরকম ছেলেরা কথা বলতেছে, কিন্তু ছেলেদেরকে তো আমি চিনি না যে কোন ছেলে ওরা। আমাদের পাড়া প্রতিবেশী না, সব ওদের বাইরের ছেলেগুলো ছিল। ওরা কালীঝোড়া বাড়ি থেকে বলছে মাম্মি আমরা যাব ঘুরতে কালীঝোড়া আমার বন্ধু বান্ধবদের সাথে। ওর বন্ধু একটা বাড়ি থেকে ওকে ডেকে নিয়ে গেছে সকাল 8টার মধ্যে। ওরা গেল। ঘটনার খবর আমরা 12:30টার মধ্যে পেয়েছি। তারপরে যে সব গেল, সব খোঁজাখুঁজি করতেছে, এখনও পাইনি আমরা। হ্যাঁ, বন্ধু বান্ধব তো ওইখানে কালকে ওরা ছিল, ওদের থেকে ফোনে জিজ্ঞাসা করা বাদ হইলো। তো ওরা এই কথাটাই বললো যে আমরা অনেক খুশি, পাই না এরকম সেরকম বলে। ওরা আর এখন হলো কিছু বলতেছে না ওরা এখন। হ্যাঁ 2টা বন্ধু পালিয়েছে ওর। 10 জন ওই বাড়ি থেকে আমার ছেলে বলে গেল কি যে আমরা 6 জন যাব। 6 জন ওইখানে গিয়ে ফটো আমরা যখন দেখলাম ওইখানে 10 জন, আমার ছেলেকে নিয়ে 10 জন ছিল ওরা। ফটোতে সব আমরা দেখলাম, তারপরে বিশ্বাস হলো। বাড়ি থেকে বললো কি যে আমরা 6 জন স্টোরের ছেলে, আমরা 6 জন মিলে যাব মাম্মি। কিন্তু ওইখানে আমরা যখন ফটো দেখছি তখন ওইখানে আমার ছেলেটাকে নিয়ে 10 জন ছিল ওরা। আমাদের তো ওদের উপরে সন্দেহ হচ্ছে, কেননা ওরা আমরা জিজ্ঞাসা করলাম ফোন করে, তো বললো যে আমরা উপরে আছি। ওকে বললাম ঝাঁপ দিও না, লাফাইস না। ও হলো ঢুক করে লোয়ার প্যান্ট খুলে ঝাঁপ দিল। কিন্তু আমরা যে ফটো
ফটো দেখলাম, ওই ফটোতে তো অন্য কিছু দেখা যাচ্ছে। না না, আমার ছেলে বাড়িতে একটা পান গুটকা কিচ্ছু খায় না, কোনো নেশা না, নেশা করে না বাড়িতে ও বাড়িতে কাজে যায়, কাজের থেকে বাড়ি, যেদিন ছুটি কলেজ থাকে ও কলেজে যায়, কলেজ থেকে বাড়িতে, এমনি ও বাইরে কোথাও বের হয় না, কাজ থেকে বাড়ি, বাড়ি থেকে কাজ, তাছাড়া বাইরে ও কোথাও যায় না। যদি কোথাও যাও 10-20 মিনিটে তো মাকে বাবাকে আমাদেরকে বলেই যায় যে আমরা অন্য জায়গায় যাচ্ছি মাম্মি। আমার নাম শিখা সাহানি। কালকে মানে 12:30 নাগাদ আমাদের কাছে ফোন আসে কি মানে তারা মানে দুটো বন্ধু নেমেছিল নদীতে, মানে ওর একটা বন্ধু উঠেছে কিন্তু আমার ভাইস্তা উঠেনি, কিন্তু তারা মানে বলে কি মানে ও একাই লাভ দিয়েছে এরকম সেরকম, মানে কারোর সঙ্গে কারোর কথা কোনো মিল নেই। কিন্তু আজকে যখন আমরা ওর মোবাইলটা যখন এনেছি তখন দেখি মানে ফটোগুলো, তখন আমাদের একটু সন্দেহ হয়। আর এখন আপাতত 24 ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনও লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ওরা 7 জন বলছে কি তারা ওই পুকুরের মধ্যে ওখানে লাভ দিয়েছে, যদি ওখানে লাভ দিয়ে থাকে যে কালীঝোড়া, ওখানে কালীঝোড়া ওয়াটার পার্ক, কমলা ওয়াটার পার্কে ওখানে বলেছে, যদি ওখানে লাভ দিয়ে থাকে তাই 24 ঘন্টার মধ্যে কি ডুবুরি পাবে না। আর আপাতত সেখানে পুলিশ প্রশাসনের কোনো হেল্প পাওয়া যাচ্ছে না, ওখানে শুধু রেস্কিউ টিম রয়েছে আর আপনাদের ডুবুরি রয়েছে, হ্যাঁ ওরা পুরো চালাচ্ছে কিন্তু আপাতত পাচ্ছে না, ওখানে পাওয়া যায়নি। তাহলে ছোট্ট ওইটুকুন জায়গার মধ্যে না পায় তাহলে আমরা কী বলতে পারি। এখন এটা ইনভেস্টিগেশন করলে দরকার আছে। সরকারে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যম থেকে আমরা লোকাল পুলিশকে বা প্রশাসনকে, এসপিকে আমরা রিকোয়েস্ট করবো এই ঘটনা সত্য যেটা ওটা সামনে আসুক, তাহলে আমাদের পুলিশ প্রশাসনের উপরে আস্থা থাকবে, নাহলে আমাদের আস্থা থাকবে না। আমার নাম কৃষ্ণা সাহানি, আমি ওর কাকা।